চতুর্থ উপদেশে লোকমান হাকিম বললেন, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা প্রিয় বৎস, প্রিয় সন্তান, আকিমিস সালাত, তোমার উপর আল্লাহ তাআলা নামাজ ফরজ করেছেন, অতএব তোমার দায়িত্ব হলো নামাজ আদায় করা। সুবহানাল্লাহ। লোকমান হাকিম বলতেছেন যে তোমার দায়িত্ব হচ্ছে আকিমিস সালাত, ও আমার প্রিয় বৎস, তোমার মধ্যে তোমার কাছে আমার চতুর্থ উপদেশ হচ্ছে তুমি নামাজ কায়েম করো। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন যে তুমি নামাজ কায়েম করো এবং সৎ কাজের আদেশ দাও এবং অসৎ কাজ থেকে বিরত রাখো। আর এগুলো হচ্ছে খুবই সংকল্পের কাজ। আর এগুলো করতে গিয়ে যদি তোমার মধ্যে বিপদ আপদ আসে তাহলে তুমি ধৈর্য ধারণ করো। সম্মানিত হাজিরিন, লোকমান হাকিম তার সন্তানদেরকে উপদেশ দেয়, সন্তান, নামাজ ছাড়া যাবে না, নামাজ পড়বা। চতুর্থ নাম্বার উপদেশ। আমরা যদি জিজ্ঞাসা করি আমাদের সন্তানকে কি আমরা নামাজের উপদেশ দেই নাকি? নামাজের উপদেশ দেওয়া লাগবে। রাব্বুল আলামিন সন্তানদেরকে নামাজের উপদেশ দেওয়ার জন্য এই আয়াতে কারিমার মধ্যে মেসেজ পাঠিয়েছেন সকল দুনিয়ার মানুষদেরকে। আমাদের সন্তানেরা কি করে পড়াশোনা করবে, কি করে আরো উন্নতি করবে, সেই দিকে আমরা খেয়াল করি। এমন অনেক জায়গা আছে সন্তানকে ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়ামে পড়াই, আরো শিক্ষিত করবে, অনেক পড়াশোনা করাবে। একটা সাবজেক্ট যদি নাম্বার কম পায়, ওই শিক্ষক যদি বলে আপনার সন্তান তো একটা নাম্বারে কম পেয়েছে, একটা সাবজেক্টে কম পেয়েছে, দেখা যায় ওই পিতামাতা, কেন তুমি এই সাবজেক্টের মধ্যে কম নাম্বার পাইলা, এটা নিয়ে কিন্তু অনেক সন্তানকে চাপ দেয়, সন্তানকে আরো ভালো করে পড়াশোনা করায়। কিন্তু আমার ভাবার ভাইরা আমার, এই সন্তানকে কি একটিবারের জন্য নামাজের কথা বলছে কিনা এই দিকে তার কোনো খবর নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, লোকমান হাকিম তার চতুর্থ উপদেশের মধ্যে তার সন্তানদেরকে বলেছিলেন, ও সন্তান, আকিমিস সালাহ, তুমি নামাজ কায়েম করো। হাদিসের মধ্যে হচ্ছে। অতএব 7 বছর বয়সে সন্তানকে ওয়াজ করতে হবে যে সন্তান নামাজ আদায় করো, নামাজ আল্লাহ তাআলা ফরজ করেছেন, অতএব নামাজ আদায় করো। আর যদি 7 বছর, 8 বছর, 9 বছর আস্তে আস্তে বয়স বাড়তে থাকবে, আপনি আপনার সন্তানকে নামাজের জন্য এরকম ভাবে আদেশ দিবেন, প্র্যাকটিস করাবেন, আস্তে আস্তে থেকে নামাজের জন্য উৎসাহ দিবেন। আর যখন তার বয়স 10 বছর হয়ে যাবে, তখন রাসূল বলেন যে তাকে মৃদু প্রহার করো যদি নামাজ না পড়তে চায়। আমাদের সন্তানদেরকে অনেকভাবে প্রহার করি, অনেক কিছু করি, কিন্তু নামাজের জন্য যদি জিজ্ঞাসা করে, ভাই কয়দিন একটু প্রহার করেছেন, কেউ কি বলতে পারবেন যে নামাজের জন্য আমাদের সন্তানদেরকে একটু মৃদু প্রহার করেছি, একটু বলেছি বাবা তুমি নামাজ পড়ো না কেন? অথচ আমরা মুরব্বীরা পর্যন্ত নামাজ পড়ি, আমার ফ্যামিলি, আমার সংসার, সেই ব্যাপারে আমি কোনো খেয়ালই নিলাম না। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 10 বছর হলে তাকে মৃদু প্রহার করে হলেও তাকে নামাজ আদায় করাও। আর হাদিসের মধ্যে এও এসেছে যে 10 বছর হলেই তাদেরকে এরকম ভাবে বিছানা পৃথক করে দাও। আমাদের সমাজে অনেক জায়গায় দেখা যায় যে ছোট্ট সন্তান যে থাকে সে যেন মা বাবার কাছে বড়ই হয় না। এই সন্তানকে 10 বছর 12 বছর হয়ে গেছে, তারপরে পিতামাতার সঙ্গে নিয়ে তারপরে ঘুমায়। কিন্তু রাসূল বলেছেন যে না, 10 বছর হলেই তাদেরকে বিছানা পৃথক করে দাও আর তাদেরকে নামাজের জন্য খুবই যত্নের সহিত তাদেরকে এরকম বুঝাতে রাখো এবং নামাজের প্রতি আদেশ করতে থাকো। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা আমার, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, নামাজ হচ্ছে এমন একটি ইবাদত যেই নামাজ দুনিয়ার মধ্যে ফরজ হয় নাই, বরং নামাজ ফরজ হয়েছে আপনার আবার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মিরাজের রজনীতে যখন আল্লাহর সান্নিধ্যে নিয়ে গেলেন, রাব্বুল আলামিন বলে দিলেন, ও আমার প্রিয় হাবিব, আমি আপনাকে একটি উপহার দিয়ে দিলাম, আমি আপনাকে হাদিয়া দিয়ে দিলাম। বলতেছে, ও মালিক, কি হাদিয়া দিবেন? ও আমার প্রিয় নবী, আপনি তো আমাকে দেখলেন, কিন্তু আপনার উম্মতদের জন্য আমি এমন একটি স্পেশাল ইবাদত দিয়ে দিলাম যে ইবাদতের সময় বান্দা যখন আমি আল্লাহ তাআলাকে স্মরণ করবে, আমি রব্বুল আলামিন ওই বান্দার সাথে মুলাকাতের জন্য প্রস্তুত হয়ে যাই। সুবহানাল্লাহ।
হাদিসের মধ্যে এসেছে আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের জন্য নামাজ হচ্ছে মিরাজ স্বরূপ। সুবহানাল্লাহ। নামাজ আমরা আদায় করি না, অথচ নামাজের ব্যাপারে রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন সর্বপ্রথম জিজ্ঞাসা করবেন, নামাজের হিসাব নেবেন। হাদিসের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। সর্বপ্রথম রব্বুল আলামিন কিয়ামতের দিন নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করবেন, বান্দা নামাজ আদায় করছনি? জাহান্নামীরা যখন জাহান্নামের মধ্যে যাবে তখন তাদেরকে জিজ্ঞাসা করা হবে, ও জাহান্নামীরা, কেন তোমরা জাহান্নামে যাইতেছো? মা সালাকাকুম মিন সাকার, ও জাহান্নামীরা, তোমরা কেন জাহান্নামের মধ্যে যাইতেছো? মা সালাকাকুম মিন সাকার, তোমরা কেন জাহান্নামের মধ্যে যাও? তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার মধ্যে থাকার সময় সালাত আদায় করতাম না। ওয়ালাম নাকু নুত'ইমুল মিসকিন, আর যখন মিসকিন অসহায়রা আমাদের কাছে খাবার চাইতো তখন আমরা তাদেরকে খাবার প্রদান করতাম না। আর যখন অনর্থক কথাবার্তা যেই জায়গায় লেগে থাকতো আমরা সেই অনর্থক গল্প গুজবের মধ্যে লিপ্ত হয়ে যেতাম। যখন জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, জাহান্নামীরা কেন জাহান্নামে যাও? বলা হবে, আমরা দুনিয়ার মধ্যে থাকতাম কিন্তু নামাজ আদায় করতাম না। 5 ওয়াক্ত নামাজে মুয়াজ্জিন আযান দিত, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, ও বান্দা নামাজের মধ্যে আসো, নামাজের মধ্যে আসো। প্রতি ওয়াক্তে বলে হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। বলা হয় নামাজের মধ্যে এলে কি হবে? মুয়াজ্জিন তো পরেই বলে দিয়েছেন, নামাজের মধ্যে আসলেই তোমরা কল্যাণ পাইবা, হাইয়া আলাল ফালাহ, অতএব তোমরা কল্যাণের দিকে আসো। আমরা প্রতি ওয়াক্ত নামাজে আমাদের কানের ভিতর আযান যায় কিন্তু আমরা নামাজের প্রতি বেখেয়াল হয়ে যাই। অথচ আমাদের মোবাইলের মধ্যে যদি রিংটোন বাজে, যেই ফোন দিয়ে খাবারের মুখ খেতে বসছেন এমন সময় মোবাইলে রিংটোন বাজছে, খাওয়া রাইখা তারপরে মোবাইলের জন্য মোবাইলের রিংটোনে সাড়া দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়। কিন্তু মুয়াজ্জিন 5 ওয়াক্ত নামাজের জন্য আপনাকে আমাকে ডাকলো, কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় হচ্ছে নামাজের জন্য আমরা বেখেয়াল হয়ে যাই, নামাজের প্রতি আমাদের কোনো গুরুত্বই নাই। সকালবেলা আযান দেয় মুয়াজ্জিন, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম। কিন্তু শীতের দিনে এমন ভাবে ঘুমাই, নাক টাইনা ঘুমাই, আমাদের যেন মনে হয় যে না, নামাজ হতে ঘুম উত্তম, অথচ মুয়াজ্জিন বলে ঘুম হতে নামাজ উত্তম। সুবহানাল্লাহ। অতএব লোকমান হাকিম বলতেছে যে, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, তুমি নামাজ কায়েম করো, নামাজ আদায় করো। নামাজ হচ্ছে এমন একটি ইবাদত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ অবস্থায় উঠতে পারতেছে না, এমন সময় তিনি নামাজের কথা বলেন না। দেখা যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার বেশ কিছুদিন আগে অসুস্থ অবস্থায়, এমন অসুস্থ কখন হুঁশ আসে কখন বেহুশ হয়ে যায়। এমন সময় দেখা যায় মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরামরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অপেক্ষা করতেছে। নামাজের ওয়াক্ত হয়ে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজন সাহাবার কাঁধের উপর ভর করে তারপরে নামাজের মধ্যে যেতেন, আবার নামাজ থেকে ফিরে আসতেন। কিন্তু একটা সময় দেখা যায় এমন হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে যাওয়ার জন্য আর কোনো শক্তি পাচ্ছেন না, কখন হুঁশ আসে কখন বেহুশ হয়ে যায়। রাসূলের অসুস্থতার তীব্র আকার ধারণ করলো। এমন সময় আয়েশাকে জিজ্ঞাসা করলো, রাসূল হুঁশ এসে বলল, ও আয়েশা, এখন কোন সময়? আয়েশা বলো। আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন তো এশার সময়। আমার বাবা আবু বকরের ইমামতিতে নামাজের জন্য সাহাবীরা প্রস্তুত হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এর আগে বলা হয়েছিল, রাসূল কে নামাজ পড়াবে? আপনি তো উঠতে পারতেছেন না। বলা হলো, আমার আবু বকর নামাজ পড়াবে। বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকর নামাজ আদায় করাতে পারবে না। আবু বকর তো খুবই নরম দিলের অধিকারী, আবু বকর কি করে আপনার জায়গার মধ্যে দাঁড়িয়ে নামাজ আদায় করাবে? আপনি বরং ওমরকে দায়িত্ব দিন। আল্লাহ রাসূল বললেন যে, না আয়েশা,
আমার আবু বকরকে গিয়ে বলো আমার আবু বকর যেন আজকে নামাজের দায়িত্বটা তিনি গ্রহণ করে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল সাহাবায়ে কেরামদের অনুমতি নিয়ে, সকল সাহাবায়ে কেরামদের অনুরোধ ক্রমে, আল্লাহর হাবিবের অনুমতি নিয়ে যখন নামাজের মধ্যে দাঁড়ালেন, এমন সময় দেখা যায় হযরত আবু বকর এমন জোরে জোরে কান্না করেন, নামাজের মধ্যে থেকে উচ্চ আওয়াজে তিনি ভেঙে পড়েন। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, আয়েশা এখন কোন সময়? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সকল সাহাবায়ে কেরামদের অনুরোধ ক্রমে, আপনার অনুমতিতে, আমার বাবা আবু বকরের ইমামতিতে সাহাবায়ে কেরামরা নামাজের জন্য দাঁড়িয়ে গেছে। আবু বকর নামাজ পড়াইতেছে, বলতেছে, ও আয়েশা একটু আমার এরকম ভাবে আমার মাথাটা উঁচিয়ে ধরো আর দরজাটা খুলে দাও। ও আয়েশা, আমি শেষ সময়ে আমার সাহাবীদের নামাজের দৃশ্যটা দেখতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী দরজা খুলে দেওয়া হলো, রাসূলের মাথাটা একটু উপরে ধরা হলো, দেখতে পেলেন সাহাবায়ে কেরামরা নামাজ আদায় করে। এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে টপ 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 করে জমিনে পানিগুলো গড়াইয়া পড়ে। আয়েশা বললেন যে, ও হাবিব, ও গো আল্লাহর হাবিব, কেন আপনি কাঁদেন? বুঝেছি আপনার অনেক কষ্ট হচ্ছে, আপনার মাথা ব্যথা করতেছে, আপনি অনেক কষ্ট পাচ্ছেন, আপনি কাঁদতেছেন। না রে আয়েশা, আমার কষ্ট হচ্ছে, আমার মাথা ব্যথা করতেছে তা নয়। ও হাবিব, ও গো আল্লাহর হাবিব, বুঝতে পেরেছি আপনার হাসান হুসাইনের কথা মনে পড়েছে, এজন্যই বোধহয় আপনি কাঁদতেছেন। না রে আয়েশা, হাসান হুসাইনের কথা মনে পড়ে নাই। ও গো আল্লাহর হাবিব, বুঝতে পেরেছি আপনি দুনিয়া ছেড়ে চলে যাবেন, দুনিয়ার মায়ায় কাঁদতেছেন। এই রে আয়েশা, আমার কোনো কিছুর জন্যই কান্না আসে না। বলতেছে, ও গো রাসূল, তাহলে কি জন্য কাঁদেন? বলতেছে, আয়েশা রে, যে নামাজের দৃশ্যটা আমি দেখতে পাচ্ছি, আবু বকর ইমামতিতে নামাজে দাঁড়িয়ে গেছে, এই নামাজের দৃশ্য দেখে আমার মনে আজকে এমন আত্মতৃপ্তি আসলো, এই আত্মতৃপ্তির কান্না আমি আজকে কাঁদতেছি। সুবহানাল্লাহ। এরে আয়েশা, তুমি কি জানো এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য আমার তায়েফের মধ্যে শরীর থেকে রক্ত জড়িয়েছি, উহুদের ময়দানে দান মুবারক শহীদ করেছি, কত অত্যাচার, কত নিপীড়ন আমি সহ্য করলাম। আজকে একটি নামাজের দৃশ্য দেখে আমি বুঝতে পারলাম, আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব, আমার এমন অসংখ্য গরিব উম্মতেরা দুনিয়ার মধ্যে আসবে, তারা তো আমাকে দেখতে পারবে না, কিন্তু আমার নামাজের এই সুন্দর দৃশ্যটা আমার চোখে বসতেছে। আমার না দেখে উম্মতগুলো দুনিয়ার মধ্যে এসে আমার ভালোবাসার মধ্যে তারা নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নামাজের দৃশ্য দিয়ে কাঁদতেছেন যে নামাজ নামাজ নামাজ। আর শেষ বিদায়ের সময় রাসূল অন্য কিচ্ছু বললেন না যে আমার দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি, আমার আয়েশা কেমনে চলবে, আমার কিভাবে কি হবে, কিচ্ছুই বলে নাই। শুধু নবীজি বলেছেন, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, ও আমার উম্মতেরা রে, নামাজ নামাজ নামাজ, তোমরা যাই কিছুই করো নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না। নামাজ যদি তোমরা ঠিকঠাক মতো পড়তে পারো, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে সকল প্রকার অশ্লীল রকম সকল প্রকার মন্দ কাজ থেকে বিরত রাখে। অতএব আমরা যদি বাস্তব জীবনে নামাজ আদায় করি, নামাজের যেই ইতিমামে কলবের সহিত নামাজ আদায় করি, রব্বুল আলামিন আমাদেরকে পছন্দনীয় বান্দা এবং আল্লাহ তাআলার প্রিয় বান্দা হিসেবে কবুল আর মঞ্জুর করে নেবেন। আমরা ওয়াদা করতে পারি যে লুকমান হাকিম চতুর্থ উপদেশ দিলেন যে আকিমিস সালাত, ও আমার প্রিয় বৎস, কখনোই নামাজ ছাড়বা না। অতএব আমাদের সন্তানদেরকেও আমরা নামাজের প্রতি উৎসাহিত করব। 10 বছর হলে তাদেরকে কড়াভাবে নামাজের প্রতি আদেশ দিব। আমরা শুধু মুরব্বীরা নামাজ আদায় করবো তা নয়, যে এরকম হাদিসের মধ্যে হচ্ছে 7 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা জান্নাতের আরশের এই কিয়ামতের ময়দানে যখন কোনো ছায়া থাকবে না, তখন আরশে আজিমের পাশে ছায়ার মধ্যে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন। তার মধ্যে এক ধরনের ব্যক্তি হচ্ছে যারা ওই রকম যুবক যার যৌবনকালটা আল্লাহর ইবাদতে কাটিয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য আসুন আমার যুবক ভাইরা এবং আমরা যারা আছি আমাদের সন্তানদেরকে নামাজের প্রতি উৎসাহিত করব এবং আমরা যুবক ভাইরা আমরা নামাজের প্রতি আরো সচেষ্ট ভূমিকা পালন করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে নিক। আমরা বলি আমিন।